নমস্কার সবাই, কেমন আছেন? খুব ভালো আছেন আশা করি। আজকে শনিবার, আমরা বেরোচ্ছি শিকাগোর উদ্দেশ্যে। ওয়ান নাইট ওখানে স্টে করব, তো তারপরে আমরা আবার কালকে চলে আসবো রবিবারের রাত্রে। তো আজকে শনিবার সকাল 8:30 আমরা রওনা দিচ্ছি। তো চলুন আমাদের সাথে আজকে শিকাগোতে আমরা কি করি, কোথায় কোথায় ঘুরি আপনাদের দেখাবো। তো আমাদের বাড়ি থেকে শিকাগো যেতে আপনাদের মোটামুটি 3.5 ঘন্টা লাগবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা সেই দিন শিকাগোতে স্যাটারডেতে গেছিলাম। তো এই যে এম্বাসি সুইটস হোটেলের পার্কিং লটে আমরা পার্কিং করেছিলাম আমাদের কার। তো করে এই যে এখান থেকে বেরিয়ে এবার আমরা ঘুরতে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল শিকাগো আর্কিটেকচার বোট ট্যুর। এটা একটা মাস্ট টু ওয়াচ। শিকাগো আসলে অবশ্যই এই আর্কিটেকচার বোট ট্যুর বা একটা বোট ট্যুর করবেন। বোটেই আপনাদের পুরো শিকাগো শহরটা ওরা দেখিয়ে দেয়। না হলে পায়ে হেঁটে তো আমরা সব গাড়িতে ঘুরেও আমরা পুরোটা কভার করতে পারি না। তো বোট ট্যুরে ওরা খুব সুন্দর করে বলেও দেয়, বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়। তো সেটাতেই আমরা সবাই মিলে যাচ্ছি। তো আপনারাও চলুন, আজকে আপনাদের ঘোরাবো শিকাগো শহর। চলুন তাহলে। শিকাগো সিটি ইজ আ উইন্ডি সিটি এই নামে পরিচিত। আর একটা পরিচিতির কারণ হচ্ছে বিল্ডিং, এর স্ট্রাকচার, আর্কিটেকচার, ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই জন্য বহু পর্যটক এখানে আসে ঘুরতে। তো আমরাও গিয়েছিলাম, আমরা বহুবারই গিয়েছি, তাও এবার আমার ইনলসকে নিয়ে ঘোরালাম। তো আপনারাও দেখুন আমার সাথে শিকাগোর এই অদ্ভুত বিল্ডিংগুলো আর সিটি ভাইবস কেমন হয়। তো দেখতে থাকুন আমাদের সাথে শিকাগো সিটি। শিকাগো হলো ইউএসএ তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। এটা খুব সুন্দর, আর আমাদের বাড়ি থেকে এটা কাছেই মোটামুটি। দেখতে থাকুন। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের এই বোটে করে নিয়ে যাবে আর্কিটেকচার ট্যুর করাতে। এই বোটগুলো আমরা অনলাইনে টিকিট কাটবো ভেবেছিলাম, কিন্তু কাটিনি, ওখানে গিয়েই আমরা কেটে নিয়েছি। আপনারাও এখানে অনেকগুলো বোট ট্যুর করায় প্রচুর, আপনারা এসে এখানে কেটে নিতে পারবেন টিকিট। তারপরে আপনারা উঠে উপভোগ করতে পারবেন শিকাগো সিটিকে। আর এই বোট ট্যুরে পুরো সুন্দরভাবে ওরা দেখিয়ে দেয়, আপনারাও ভালোভাবে দেখতে পারবেন। বিশেষ করে আপনাদের সাথে কোনো যদি প্রবীণ লোক এবং বাচ্চারা থাকে, অবশ্যই বোট ট্যুরটি আপনারা করতে পারেন। এতে আপনাদের সময়ও বাঁচবে, কষ্টও কম হবে, আর পুরো শহরটা please make sure you are taking care of yourself, stay hydrated. So if you need anything, we have a full service bar where we also have light snacks and souvenirs. Everything is available for purchase. Now, just a couple more things before we get underway. Thought to be a city within a city, having no ice skating rink, bowling alley, movie theater converted into the House of Blues, grocery store, even the private marina. Ladies and gentlemen, you've ever seen the films, The Blues Brothers and Steve McQueen's last film, The Hunter? They were filmed there. That 1979 Pontiac was driven off of the 17th floor into the Chicago River. Speaking of the river, a lot of people typically tend to think that it's green due to the fact that we died on St. Patrick's Day. This is not the case. The river is green because it's a clay-based river and it mixes with the lake water and algae.
on St. Patrick's Day. We use 40 pounds of orange vegetable dye, turns the river a bright Kelly green, and it lasts for about 3 or 4 days. You got a red brick building after the bridge, the Reed Murdoch Center, completed in 1935 when we first started giving tours. 1914 would be very common to see in 1935 when we first started giving tours. Reed Murdoch Center by George Nimitz. Sheathed in that red brick at the top, you're going to find some terracotta ornament pieces of wheat. Looking at the building completely, does look asymmetrical. They needed to knock out one of the west side bays here to make room for the expansion of the South Street Bridge. Originally a warehouse, now home to 2 restaurants, condominium office space, Whirlpool, and Encyclopedia Britannica. And after the bridge, we're going to... দেখুন কি সুন্দর লাগছে শিকাগো সিটিকে। আর সেই দিন ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, ফুল সানি ডে। আমরা যদিও উপরে বসেছিলাম, রোদে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এই দৃশ্য উপভোগ করার আনন্দে সব কিছুই আমরা যেন ভুলে গিয়েছিলাম। তো দেখুন এই সুন্দর সিটিটাকে একদম আমরা সুন্দরভাবে সেদিন দেখেছিলাম, ও আপনাদের সাথেও তাই আমি সমস্ত কিছুই শেয়ার করছি, যাতে আপনারাও আমার সাথে এই সুন্দর অভিজ্ঞতাটা ভাগ করে নিতে পারেন। তো এই যে এইগুলো হচ্ছে বেসিক্যালি ব্রিজ, এইগুলো দিয়ে এপার থেকে ওপারে করা যায় ইজিলি। তো এখানে এরকম প্রচুর ব্রিজ আছে, আর দেখুন কি সুন্দর লাগছে। তো দেখতে থাকুন আমার সাথে। তো এই লেকটি দেখতে পাচ্ছেন, শিকাগোর এই লেকটি হচ্ছে লেক মিশিগান। বেসিক্যালি লেক মিশিগানের ধারেই এই শিকাগো শহর। তো এই মিশিগান লেক দিয়েই আমরা যাচ্ছি, এবং চারিদিকে আর্কিটেকচার দেখুন, অত্যাশ্চর্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন এগুলো এক একটা, আর খুব সুন্দরভাবে আমাদের ওরা দেখাচ্ছিল। তো ভালোই লাগছিল। And the bridge, including the house, lifts directly up like an elevator. One more thing you may notice, this bridge has the lowest clearance of any we've seen on the tour today. Makes it active 20. ওই যে দূরে হুইলটি দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে নেভি পিয়ার, শিকাগোর বিখ্যাত নেভি পিয়ার। ওটা হচ্ছে ফেরিজ হুইল নেভি পিয়ারের। তো ওটাই হচ্ছে নেভি পিয়ার, আমরা এখান থেকে দেখছিলাম। এই বিল্ডিংটিও দেখুন কি সুন্দর। তো এক একটা বিল্ডিং এক একভাবে এখানে তৈরি হয়েছে। তো খুব ভালো লাগলো, আর পুরো লেক মিশিগানটা মানে খুব সুন্দর, দারুণ লাগছিল। তো আমরা বোট ট্যুর শেষ করে গেছিলাম মিলেনিয়াম পার্কে। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। বোট ট্যুর থেকে ফিরে আমরা চলে এসেছি শিকাগোর মিলেনিয়াম পার্কে। এটা খুবই একটা জনপ্রিয় পর্যটন স্থান। এই মিলেনিয়াম পার্কে এসে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, নিয়ে মিলেনিয়াম পার্কটি ঘুরেছিলাম। এটা ফ্রি, আর এটা শহরের এরকম মাঝখানে অবস্থিত। এখান থেকেও সমস্ত কিছু দেখা যায়, আর্কিটেকচার, এই বিল্ডিংগুলো, গ্রিনারি, সমস্ত কিছু দেখতে পারবেন। আর এখানে দ্য ক্লাউডও আছে, খুব বিখ্যাত। এই যে এইটা হচ্ছে দ্য ক্লাউড গেট, এটাকে বলে দ্য বিন। আর এটা খুব সুন্দর একটা দর্শনীয় আর্কিটেকচার এটা, আর বহু পর্যটক এখানে আসে। তো এটা দেখে তো আমরা এরপর আমাদের কারে চলে গেলাম পার্কিংয়ে, সেখান থেকে ফিরে আসলাম। তো এই ক্লাউড গেটটি শিকাগোতে গেলে মিলেনিয়াম পার্ক, এগুলো অবশ্যই আপনারাও দেখবেন। আর এই যে স্বামী বিবেকানন্দ ওয়ে, একটা এখানে স্বামী বিবেকানন্দের নামে এই রাস্তাটি। তো যাই হোক, আজকের মতো এই অবধি শেষ করছি ব্লগটি। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এনজয়।